অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজ বাংলার তৃণমূল সরকার এতটা নিচে নেমেছে যে ঠাকুর জগন্নাথ দেবকে নিয়েও তারা খেলা আরম্ভ করেছে। আমার হরিণঘাটায় জগন্নাথের প্রসাদ বিতরণের উদ্দেশ্যে সেই তৃণমূলের কিছু সমর্থক তারা যখন সে প্রসাদ বিতরণ করছিলেন, সিএন থেকে সেই প্রসাদ বিতরণের খবরটাকে ব্রডকাস্ট করবার জন্য তারা বিশেষ করে সুবীর বাবু সেখানে গিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তাদের সেগুলো প্রচার করতে দেওয়া হয়নি, তাদের ক্যামেরা ধরে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এর অর্থটা কি? এর একটা মাত্র অর্থই হচ্ছে এমন কিছু গোপনীয়তা ওখানে লুকিয়ে আছে, যে গোপনীয়তা হয়তো এই গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ সংবাদ মাধ্যম তারা যদি প্রকাশ করে দেয়, তাহলে ওই হালাল প্রসাদ, যে প্রসাদ আপনাদের জন্য এসছে ওটা হচ্ছে হালাল প্রসাদ, এবং যেভাবে অবহেলা সুযোগভাবে সেই প্রসাদ আনা হচ্ছে, রাখা হচ্ছে, বিতরণ করা হচ্ছে, এগুলো যদি টিভির পর্দায় মানুষ দেখে ফেলে, তাহলে ওদের খেলার যে গোপনীয়তাটা এটা মানুষের মধ্যে ফ্লাশ হয়ে যাবে। আর বড় কথা হচ্ছে, সিএনের উপর বেশি রাগ সরস্বতী পূজার সময় সিএন যে খবরটা করেছিল, বিশেষ করে সুবীর বাবু তার জীবনের ঝুঁকি নিয়ে যে খবরটা করেছিলেন, যে সেই হাই স্কুলে, প্রাইমারি স্কুলে সেখানে সরস্বতী পূজা করতে দেবে না, হেডমাস্টার মশাইকে মারতে যাচ্ছে, এবং কেন তা ব্রডকাস্ট করা হলো, তার জন্য তার উপরে বিশাল চাপ। এই জন্য আজকেও বিধানসভাতে মাননীয় স্পিকার সাহেব তিনি তারই নির্দেশে যেভাবে আমাদের বিধায়ক এবং বিধায়িকা তাদের জোর জবস্তি করে মারধর করে ভেতর থেকে বাইরে বের করা হয়েছে, এটা লজ্জাজনক, অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতি বাংলার। আর এসব দেখেও যদি হিন্দুরা না বোঝে এখনও, তাহলে আমার কিছু বলার নেই। আজকে খেলা করতে করতে ঠাকুর জগন্নাথকে নিয়েও করছে এরা খেলা। এই জগন্নাথ ঠাকুর কখনো ভক্তির জগন্নাথ হতে পারে না, কারণ এটা হচ্ছে জেহাদি জগন্নাথ তৈরি করেছে। কারণ জেদের থেকে যেটা তৈরি হয় তার নাম জেহাদি, জেদ। মাননীয় মুখ্যমন্ত্রী জেদ করেছিলেন যে আমাকে যখন পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হলো না, আমি বাংলাতে জগন্নাথ মন্দির করে দেখাবো, এবং সেখানে তিনি তাই করেছেন। এবং সেখানে সমস্ত মুসলমানদের দোকান থেকে মিষ্টি মন্ডা নিয়ে হালাল, অর্থাৎ মুসলিম ভাইরা যেটাই তৈরি করেন ওরা থুথু না দিলে সেটা কিন্তু হয় না, আপনারা নিশ্চয়ই জানেন। এই জন্যে খুবই সাবধান। জগন্নাথের প্রসাদকে আমি শ্রদ্ধা করছি, কিন্তু এই প্রসাদ কোনোভাবেই আমি মেনে নিতে পারছি না। এবং সংবাদ মাধ্যমের উপরে যে ধরনের আচরণ করেছে, এ আচরণ নিন্দনীয়, ধিক্কার জানাই।